আল্লাহ নবীকে ডাক দিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীকে যখন ডাকলো, আল্লাহ নবী বলল, তুমি আমাকে প্রত্যেক দিন ডিস্টার্ব করো, তুমি কে? আল্লাহ নবীকে বলল, আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ পাকের ফারিস্তা, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ফারিস্তা জিবরাইলকে বলল, তুমি আমাকে কেন ডিস্টার্ব করো, কিসের জন্য তুমি আমার কাছে এসেছো? ফারিস্তা জিবরাইল বলতে লাগলো, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, তোমাকে আখিরি জামানার নবী করে পাঠাবে, তোমাকে শেষ জামানার নবী করে পাঠাবে। আল্লাহ পাক তোমাকে নবী হিসাবে সিলেক্টেড করবে। আল্লাহর নবী বলল, আমি ওসব কোনো কথা শুনতে চাই না। আল্লাহ নবীকে বলতে লাগলো, আল্লাহ পাক তোমার উপরে কোরআন দেবে এবং নবুয়ত দেবে। আল্লাহ নবী বলল, আমি কোরআন কি করব, আমি নবুয়ত কি করব? আল্লাহ নবীকে বলল, এই কোরআন আর এই নবুয়ত তুমি নিয়ে মানুষের কাছে ইসলামের দাওয়াত দেবে। আর ইসলামের দাওয়াত দিতে গিয়ে যদি মার খেতে হয়, যদি পাথরের আঘাত খেতে হয়, পাথরের আঘাত সহ্য করতে হবে, তবুও মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে হবে। আল্লাহ নবীকে বলল, আল্লাহ পাক তোমার উপরে কোরআন নাজিল করলো। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন ইকরা, আপনি পড়ুন ইকরা। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ রসুল বলছে কি যে আমিও সব পারবো না, কি না পারবো না। আল্লাহ রসুল বলল, আমার দ্বারাই ওটা সম্ভব নয়। ফারিস্তা জিবরাইল আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন ইকরা। ওই সময় আল্লাহর নবী বলল, ওটা আমার দ্বারাই সম্ভব না। তৃতীয়বার আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন ইকরা। আল্লাহর নবী বলল, ওটা আমার দ্বারাই সম্ভব নয়। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবী যখন তৃতীয়বারের জন্য বলল, ওটা আমার দ্বারাই সম্ভব নয়, ফারিস্তা জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি কেমন মানুষের কাছে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, বেচারা ইকরা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তা জিবরাইলকে ডাক দিল, ও ফারিস্তা জিবরাইল, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার হাবিবকে না বানালে আমি আসমানকে বানাতাম না, আমার হাবিবকে না বানালে আমি জমিনকে বানাতাম না, আমার হাবিবকে যদি আমি না বানাতাম আমি জান্নাত বানাতাম না। ও ফারিস্তা জিবরাইল, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের কষ্ট আমি আল্লাহ এক বিন্দু পরিমাণ সহ্য করতে পারি না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তা জিবরাইলকে বলল, ও ফারিস্তা জিবরাইল, তুমি তোমার সিনা দিয়ে আল্লাহ রসুলের সিনা মুবারকের সঙ্গে তোমার সিনাটা লাগিয়ে তুমি চাপ দাও। ফারিস্তা জিবরাইল বলল, আল্লাহ পাক আল্লাহ নবীর সঙ্গে সিনার সঙ্গে আমার সিনা দিয়ে চাপ দিলে কি হবে? আল্লাহ পাক ওই সময় বলল, ও ফারিস্তা জিবরাইল, ও ফারিস্তা জিবরাইল, আমি আল্লাহ পাক তোমার চাপ দিতে বলছি, তুমি চাপ দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আল্লাহ পাক বলল, আমার হাবিবকে আমি কষ্ট দেব না, আমার হাবিবকে আমি এতটা ভালোবাসি। ও ফারিস্তা জিবরাইল, তুমি তোমার সিনা দিয়ে আমার রাসূলের সঙ্গে যখন চাপ দেবে, তোমার চাপ দেওয়ার দায়িত্ব তোমার, আর আমি আল্লাহ পাক গোটা 30 পারা কোরআন
আমার হাবিবের সিনার মধ্যে ভরে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার। জোরে বলছে ফেরেশতা জিবরাইল, তুমি তোমার সিনা দিয়ে চাপ দাও, আমার হাবিব কষ্ট করে মুখ দিয়ে পড়বে না, আমার হাবিবের কষ্ট আমি সহ্য করতে পারবো না। ওই জন্য বললো তুমি তোমার সিনা দিয়ে চাপ দাও, চাপ দেওয়ার দায়িত্ব তোমার, আর গোটা 30 পারা কোরআনটা আমার হাবিবের সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার। জোরে বলুন সুবহান। সেই নবীকে আল্লাহ পাক কষ্ট দেয় না, বিন্দু পরিমাণ রাসূলের কষ্ট আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক রাসূলের কষ্ট বিন্দু পরিমাণ মানতে পারে না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী একদিন কাঁদছে, আল্লাহ নবী একদিন কাঁদছে, আল্লাহ নবীর কান্না আমার আল্লাহ পাক সইতে পারে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে বলল, হাবিব তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন, তোমার কান্না তো আমি আল্লাহ পাক সইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি কাঁদছি কেন, আমার কান্নার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ লুকিয়ে রয়েছে? আল্লাহ নবী ওই সময় বলল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি কাঁদছি কেন, আমার কান্নার কারণ হলো এই পৃথিবীর জমিনে আমার আব্বা নাই, এই পৃথিবীর জমিনে আমার আম্মা নাই, এই পৃথিবীর জমিনে আমার বিবি খাদিজা সেও বিদায় নিয়ে চলে গেছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি কি নিয়ে থাকবো, আমি কি নিয়ে বাঁচবো? আমি রাসূলুল্লাহ আমি বড় এতিম, আমি আমার মনের ব্যথা বেদনায় কান্দিছি। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফারিস্তা জিবরাইলকে ডাকলো, ও ফারিস্তা জিবরাইল তুমি জলদি করে জমিনে চলে যাও, জলদি করে জমিনে চলে যাও, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর ফারিস্তা জিবরাইলকে আল্লাহ পাক যখন হুকুম করলো, ফারিস্তা জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদবেন না, আমার আল্লাহ পাক আপনার কান্না সহ্য করতে পারে না, আমার আল্লাহ পাক আপনার কান্না সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক বলেছেন আমার হাবিবের কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। আমার আল্লাহ পাক তোমার কষ্টটা ভোলানোর জন্য স্বয়ং আমার আল্লাহ পাক যেখানে আছে সেই কাবা কাউসাইনে আমার আল্লাহ পাক তোমাকে ডাক দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলে। কাবা কাউসাইনে ডেকেছে। কাবা কাউসাইনটা কোথায়? কাবা কাউসাইন হচ্ছে আমার আল্লাহ পাক যেখানে আছে সেই আরশে আজিমে, এবং আল্লাহ পাক সপ্তম আসমানের উপরে আরশে আজিমে আমার আপনার নবীকে ডাকলো, আমার আপনার নবীকে ডাকলো। আল্লাহর রাসূল যে হালাতে ছিল ওই হালাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাকলো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ফারিস্তা জিবরাইল আল্লাহর রাসূলকে নিয়ে চলে গেল। আল্লাহ নবীকে নিয়ে যখন চলে গেল, প্রথম আসমানে উঠে পড়ল। প্রথম আসমানে যখন উঠলো, প্রথম আসমানের দ্বার রক্ষী আছে, প্রথম আসমানের দারোয়ান আছে। প্রথম আসমানে যে দারোয়ান রয়েছে সেই দারোয়ানকে বলল, আমি ফারিস্তা জিবরাইল এসেছি, তুমি আসমানের দরওয়াজাটা খুলে দাও। ওই সময় আসমানের দ্বার রক্ষী বলল, আসমানের দরওয়াজা ওপেন করা হবে না, কারণ আমার আল্লাহ
পাক যেদিন এই আসমান জমিনকে বানিয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আসমানের উপরে স্পেশাল রাস্তা করে রেখে দিয়েছে। জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুলের পাপড়িগুলো বিছিয়ে রেখে দিয়েছে, লাল গালিচা কার্পেট বিছিয়ে রেখে দিয়েছে। ওই রাস্তা দিয়ে তুমি জিবরাইল তোমার যাওয়ার জন্য আমার আল্লাহ পাক ওই রাস্তা বানায় না, ওই রাস্তা দিয়ে একমাত্র যাবে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ছাড়া আর দ্বিতীয় কেউ এই রাস্তা দিয়ে যেতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ফেরেশতা জিবরাইল বলল, ও প্রথম আসমানের তার রক্ষী, আমি ফেরেশতা জিবরাইল বলছি যে রাসূলের জন্য, যে নবীর জন্য আল্লাহ পাক স্পেশাল রাস্তা করেছে, সেই নবী মুহাম্মদ আমার সঙ্গে হাজির রয়েছে। আল্লাহ নবীর কথা বলার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজা ওপেন করে দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন বাবা। প্রথম আসমানের দরওয়াজা খুলছিল না, কারণ বলছে খোলা হবে না। পৃথিবী আল্লাহ পাক যেদিন বানিয়েছে সেদিনে আল্লাহ পাক স্পেশাল একটা রাস্তা বানিয়েছে, ওই রাস্তা দিয়ে একমাত্র আমাদের নবী ছাড়া আর দ্বিতীয় কেউ যেতে পারবে না। জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুলের পাপড়ি এনে বিছিয়ে দিয়েছে এবং কার্পেট বিছিয়ে রেখে দিয়েছে, ওই কার্পেটের উপর দিয়ে একমাত্র আমার দয়ার রাসূল হেঁটে হেঁটে যাবে, তার জন্য স্পেশাল রাস্তা। বলল সেই নবী মুহাম্মদ আমার সঙ্গে হাজির। আল্লাহ রাসূলের কথা বলার সঙ্গে সঙ্গে জান্নাতের প্রথম আসমানের দরওয়াজা ওপেন করে দিল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী প্রথম আসমানে উঠে গেল। আল্লাহ নবী প্রথম আসমানে উঠে আল্লাহ নবী দেখতে লাগলো, আল্লাহ নবী হাঁটতে লাগলো। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যখন প্রথম আসমানে ঘুরতে লাগলো, আল্লাহ নবী দেখতে পাচ্ছে বিভিন্ন পিলিয়ারের গায়ে, বিভিন্ন দেয়ালের গায়ে আমার আল্লাহ পাক যে টেকচার গুলো করে রেখে দিয়েছে, ওই টেকচারের মধ্যে আমার আল্লাহ পাক আমার আপনার নবীর নাম দিয়ে ডিজাইন করে রেখেছে। জোরে বলে। আসমানের উপরে আল্লাহ পাক নবীর নাম দিয়ে এবং আল্লাহর নাম দিয়ে আল্লাহ পাক ডিজাইন করে রেখে দিয়েছে। কেন? আমার নবীকে ভালোবেসে। আল্লাহ রাসূল দুনিয়ায় কাঁদছিল না? কাঁদছিল তো, কিন্তু আল্লাহ কি বলল? হাবিব, তোমার কান্না আমি সহ্য করতে পারবো না, তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি আল্লাহ পাক তোমাকে ডেকেছি। তো আল্লাহ রাসূল যখন ওই দৃশ্য দেখলো যে পিলিয়ারের গায়ে, টেকচারের গায়ে আমি রাসূলুল্লাহ এবং আমার আল্লাহর নাম দিয়ে ডিজাইন করেছেন, তখন আল্লাহ রাসূল ওই ডিজাইনটা দেখে নবী মুহাম্মদ মুস্কে মুস্কে হাসতেছিল। জোরে বলবেন না? আল্লাহর নবী যখন হাসছিল, ফেরেশতা জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হাসছেন, আপনি না কাঁদতেছিলেন? আপনি তো কাঁদছিলেন, আপনি এখন হাসছেন যে? আল্লাহ রাসূল বলছে, ফেরেশতা জিবরাইল, আমি হাসছি কেন? আমার হাসির মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ভাইজানেরা, ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠে গেল। দ্বিতীয় আসমানে তার রক্ষীকে দরওয়াজায় আঘাত করলো। ফেরেশতা জিবরাইল ওই সময় যখন দ্বিতীয় আসমানে আঘাত করলো, দেখতে পাওয়া গেল বাবা
ফারিস্তা জিবরাইল দ্বিতীয় আসমানে যখন আঘাত করলো, ওই সময় আসমানে তার কি বলছে কে? ওই সময় বলল, আমি ফারিস্তা জিবরাইল এসেছি, তুমি আসমানের দরওয়াজা ওপেন করে দাও। বলল, আসমানের দরওয়াজা ওপেন করা হবে না, কেননা এই আসমানের উপরে আল্লাহ নবীর জন্য স্পেশাল রাস্তা করে রাখা হয়েছে। ওই রাস্তাটা দিয়ে কেবলমাত্র আখিরি জামানার নবী যাবে, আর দ্বিতীয় কেউ এই রাস্তা দিয়ে যাবে না। বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ফারিস্তা জিবরাইল ওই সময় বলল, আমার সঙ্গে আল্লাহর রাসূল হাজির আছে। আল্লাহ নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে আসমানের দরওয়াজা খুলে দিল। আল্লাহর নবী দ্বিতীয় আসমানে যখন উঠে পড়ল, দেখতে পাওয়া গেল আল্লাহ নবী দেখতে পাচ্ছে প্রথম আসমানের চাইতেও দ্বিতীয় আসমান আমার আল্লাহ পাক আরো হাজার হাজার গুণে ডিজাইন করে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী এই দৃশ্যগুলো দেখে নবী মুহাম্মদ খুশি হয়ে গেল। আল্লাহ নবী আবার আল্লাহ নবীকে নিয়ে তৃতীয় আসমানে উঠে গেল। তৃতীয় আসমানে আল্লাহ নবী উঠে দেখে প্রথম আসমান দ্বিতীয় আসমানের চাইতে তৃতীয় আসমান আরো হাজার হাজার গুণে সুন্দর করে রেখেছে। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান করে আল্লাহর নবী এক একটা আসমানে ওঠে। আর নবী মুহাম্মদ তিনি দেখতে পেল একটা একটা আসমানের চাইতে অপর আসমান কোটি কোটি গুণে বেশি বড়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখতে পাচ্ছে যে প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান হাজার হাজার গুণে বড়, দ্বিতীয় আসমানের চাইতে তৃতীয় আসমান আরো হাজার গুণে বড়, তৃতীয় আসমানের চাইতে চতুর্থ আসমান হাজার হাজার গুণে বড়। হাজার হাজার গুণ বলতে দেখেন একটা বিরাট একটা মরুভূমির এলাকা, সেই মরুভূমি এলাকার মধ্যে যদি এই একটা আংটি ছেড়ে দেওয়া হয়, একটা আংটি ছেড়ে দেওয়া হয়, ওই বিরাট মরুভূমির কাছে একটা আংটি কি কোনো কিছু মনে হবে? কিছু মনে হবে না। তো ওই প্রথম আসমানের চাইতেও দ্বিতীয় আসমানটা অত বড়, আর প্রথম আসমানটা আংটির মতো ছোট। আবার দ্বিতীয় আসমান যত বড়, দ্বিতীয় আসমানের চাইতেও তৃতীয় আসমান আরো বড়, তৃতীয় আসমানের চাইতেও দ্বিতীয় আসমান আংটির মতো ছোট। তাহলে এক একটা আসমান হাজার 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 গুণে বড়। আল্লাহর নবী দেখে মুস্কে মুস্কে হাসতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন এমন করে সপ্তম আসমানে উঠে গেল, 7 নম্বর আসমানে উঠে গেল, আল্লাহ নবী দেখতে পেল বিভিন্ন জায়গায় কুল গাছ লাগানো রয়েছে। আর ওই কুল গাছের এক একটা পাতা হাতির কানের চাইতেও বড়। আর ওই গাছের এক একটা কুল 60 থেকে 70 মণ করে ওজন। বলুন সুবহানাল্লাহ। এক একটা কুল কত বড়? 60 থেকে 70 মণ। আর কুল গাছের পাতা এইটুকু হয় না? আর হাতির কানের চাইতেও বড় এক একটা পাতা। তো আল্লাহর নবী এই দৃশ্যগুলো দেখছে আর ওনার আনন্দে যেন মনটা ভরে যাচ্ছে। দুনিয়ার যে কষ্ট ছিল সেই কষ্টের কথাটা আল্লাহর রাসূল আল্লাহ পাক ভোলানোর জন্যই তো আল্লাহ পাক আরশে আজিমে ডেকেছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী দেখতে পেল এক একটা কুল গাছ, বিরাট বড় বড় কুল। আল্লাহ নবী কুল গাছের পাতাটা নিয়ে দেখে আর মুস্কে মুস্কে হাসতে থাকে। ফারিস্তা জিবরাইল ওই সময় আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এমন করে হাসছেন? আপনি দোকান ছিলেন। আল্লাহ নবী ওই সময়
বলল, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি হাসছি কেন তুমি জানো না? এদিকে আসো, আমি কেন হাসছি দেখে নাও। আল্লাহ নবী ফারিস্তা জিবরাইলকে ডাকলো। ফারিস্তা জিবরাইল এসে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী ফারিস্তা জিবরাইলকে বলছে, ও ভাই জিবরাইল, তুমি এই পাতাগুলো দেখো, পাতার মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা পাতায় আমি নবী মুহাম্মদ আমার নাম এবং পাশাপাশি আমার আল্লাহর নাম প্রত্যেক পাতায় লিখে রেখেছে। জোরে বলবেন না? ফারিস্তা জিবরাইল দেখে অবাক, তাই তো, প্রত্যেকটা পাতায় আল্লাহ পাক নবী মুহাম্মাদের নাম এবং আমার আল্লাহর নাম দিয়ে ডিজাইন করেছে। আল্লাহ রসুল হাসছেন। আল্লাহ রসুলের কষ্টটা আমার আল্লাহ পাক দূর করে দিল, দূর করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবারে আসমানে উঠে ঘুরছে, দেখছে কোথায় কি আছে না আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে যে আসমানে ডেকেছিল, ওই আসমানে উঠে আল্লাহর নবী দেখতে পাচ্ছে যে ফারিস্তা ইসরাফিল মুখে সিংহায় ফুঁক দেওয়ার জন্য বাঁশি নিয়ে বসে আছে। আল্লাহ রসুল দেখতে পাচ্ছে ফারিস্তা আজরাইল কখনকার জান কবজ হবে সেই হিসাব নিকাশের মধ্যে ব্যস্ত আছে। এমন করে করে আল্লাহ রসুল দেখতে পাচ্ছে এক একজনের অফিসে এক এক রকম কাজে এক একজন ব্যস্ত আছে। তো আল্লাহর নবী ফারিস্তা ইসরাফিলকে গিয়ে সালাম দিল। কাকে সালাম দিল? ফারিস্তা ইসরাফিলকে। ফারিস্তা ইসরাফিল সালামের জবাব দিল না। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার সালাম দিল। ফারিস্তা ইসরাফিল সালামের জবাব দিল না। আল্লাহর নবী তো অবাক, কি সর্বনাশ, সালামের জবাব দেয় না কেন, কি হয়েছে? ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী ফারিস্তা ইসরাফিলকে সালাম দিল। প্রথমবার সালাম দিল, সালামের জবাব দিল না। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিল, সালামের জবাব দিল না। আল্লাহ নবী ফারিস্তা ইসরাফিলকে বলল, ও ফারিস্তা ইসরাফিল, তুমি আমার সালামের জবাব দাও না কেন? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করবেন, কেননা আমার আল্লাহ পাক আমার মুখে যে বাঁশিটা দিয়ে রেখেছে, এই বাঁশিটা আমার আল্লাহ পাক যখন অর্ডার করবে, দুনিয়া যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহর হুকুম মানার জন্য আমি এই বাঁশিটা মুখের মধ্যে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার সালামের জবাব দিতে যাই আর ওই সময় যদি আমার আল্লাহ পাক হুকুম দেয় ফারিস্তা ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দিয়ে দাও, ওই সময় আপনার সালামের জবাব দিতে গিয়ে যদি আমার আল্লাহ পাকের হুকুম অমান্য হয়ে যায়, এই না কথা মনে করে আমি ফারিস্তা ইসরাফিল আপনার সালামের জবাব আমি দিতে পারলাম না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানে না, আল্লাহর নবী ফারিস্তা ইসরাফিলকে বলল, ও ভাই ইসরাফিল, আমার আল্লাহ পাক আমাকে আজকের আসমানে ডেকেছে, এই আসমানে ডেকে আমি রাসূলুল্লাহ আমি এই আসমানের উপরে হাজির, আর আমার গুনাহগার উম্মতি তারা দুনিয়ার জমিনে আছে। আমি রাসূলুল্লাহ আমাকে মেরাজে ডেকে আমার আল্লাহ পাক কিয়ামত ঘটাবে না। বলুন সুবহানাল্লাহ। ও ভাই ইসরাফিল, ও ভাই ইসরাফিল, তুমি আমার সালামের জবাব দিতে পারো, তোমার কোনো সমস্যা নাই। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীর কথা শুনে ফারিস্তা ইসরাফিল আল্লাহ নবীর সালামের জবাব দিয়েছিল। জোরে এতগুলো মানুষ যদি সুবহানাল্লাহ বলেন, মনে হয় এই মাইক্রোফোন পর্যন্ত কাঁপবে। আর সুবহানাল্লাহ যা ভোল্টেজ, মনে হচ্ছে বালিশ আর কেতা দেই ঘুমিয়ে পড়ো নাকি? হ্যাঁ, একটু জোরে জোরে সুবহানাল্লাহ হবে না নাকি? না ভালো লাগছে নাকি? না বন্ধ করে দেবো? জি, কই কার কার ভালো লাগছে একটু হাত তোলেন তো দেখি।
হাত তোলেন, দু হাত তোলেন, দু হাত তোলেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন বাবা, কেন কিপটামো করছেন? নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, আরো জোরে, বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। এই ভোল্টেজটা যেন শেষ পর্যন্ত থাকে, থাকবে তো? হ্যাঁ, নাকি সেই ব্যাটারির মতো চার্জ আস্তে 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 শেষ হয়ে যাবে? এরকম যাবে না তো? আপনাদের যেমন ভোল্টেজ থাকবে আমার ওয়াজ তেমন হবে। আর যদি দেখি শ্রোতা ঘুমিয়ে পড়ছে, আমিও ঘুমিয়ে পড়ব, কিচ্ছু করার নাই। কেননা এখানে গতকালকের অনুষ্ঠান ছিল সেই উত্তর দমদম নিমতা আব্দুল আজিজ রোড, ওখান থেকে আজকের আপনাদের এখানে, আবার ফের এখান থেকে কাল সকাল হতে না হতে বেরিয়ে যাব মুর্শিদাবাদে, আবার ওখান থেকে রিটার্ন করে ফের আবার পরশু দিনকে আবার জলসা, আবার বৃহস্পতিবারের দিন বাদ দিয়ে শুক্রবারের দিন আবার জলসা। সুতরাং আপনাদের দোয়ায় আল্লাহ পাক আপনাদের এই সন্তানকে বিভিন্ন জেলায় ঘোরাচ্ছে। তবে আপনাদের আওয়াজটা যদি, সত্যি বলছি, যদি এমন থাকে ইনশাল্লাহ আমি ওয়াজ করব এবং আপনারা সেই ওয়াজটা বাস্তবে মেনে রূপ দেওয়ার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে ফেরেশতা জিবরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই পাসপোর্ট, আমার এই ভিসা, আমি এখান থেকে আর যেতে পারবো না। আমি যদি এখান থেকে যাই আমার এই ৭০,০০০ ডানা মুহূর্তের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যাবে। আল্লাহর নবীকে কি বলছে? যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখান থেকে আর যেতে পারবো না। কারণ আর এইদিকে ওইদিকে কি দেখছেন? আমার দিকে ফেরেন, কোন দিকে তাকাতে হবে না, ওইদিকে হাত অন্তর বাস করুন, আমার মুখের দিকে তাকিয়ে থাকবে। কারণ আল্লাহর রাসূল যখন সাহাবীদের নিয়ে দ্বীনে শরীয়তের কথা আলোচনা করতেন না, এমন ভাবে রাসূলের মুখের দিকে তাকিয়ে থাকতো, ওই মজলিসের মধ্যে যদি একটা সূচ পড়তো, সূচের আওয়াজটাও শুনতে পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা নিথর হয়ে বসে থাকতো। সুতরাং এদিক ওদিক তাকিয়ে কি লাভ? আপনাদের কিছু দিচ্ছি, এটা নিয়ে পরবর্তীতে একটু আমল করার চেষ্টা করবে। তো আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ছাড়া আর যেতে পারবো না। এখন যদি কারো পাসপোর্ট না থাকে, যদি মনে করি আমি লন্ডনে যাব, যেতে পারবো? তাহলে আমাদের মেয়াদ হচ্ছে ভারতবর্ষের মধ্যে, এর বাইরে আমরা যেতে পারবো না, আর এটা আমাদের বাউন্ডারি। সুতরাং আল্লাহর রাসূলকে ফেরেশতা জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পর্যন্ত আমার লাস্ট স্টপেজ, এর পরে যদি আমি যাই আমার এই ৭০,০০০ ডানা মুহূর্তের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যাবে। সুতরাং আমি আর যেতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে গেলাম। ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে এই কথা বলে বিদায় নিয়ে চলে গেল। কোন মানুষ যখন দেখবেন একা হয়ে যায়, কোন মানুষ যখন একা হয়ে যায়, দেখবেন তার কষ্টের কথা, পিছনের কষ্টের কথা তার মনে পড়ে, অতীতের কথা মনে পড়ে। পড়ে না? পড়ে না? এই জোরে বলেন, পড়ে তো? ভেবে দেখবেন, আপনি যখন একা থাকবেন আপনার মন খারাপ লাগবে, আপনার সেই বিগত দিনের কথা মনে পড়বে, কষ্টের কথা মনে পড়বে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে চিন্তা করতে করতে নবী মুহাম্মদ তার নিজের পায়ের দিকে নজর পড়ে গেল। কোন দিকে? পায়ের দিকে নজর পড়ে গেল। আল্লাহর নবী নিজের পায়ের দিকে নজর দিয়ে দেখে, কি সর্বনাশ বলতো দেখি, আমি সেই যে ছেঁড়া জুতো পরে এসেছিলাম, সেই ছেঁড়া জুতো পরে আমি আজকে চলে এসেছি আল্লাহর সঙ্গে দেখা করতে। এই ছেঁড়া জুতো আবার ফের আমি মানে আরশে আজিমে আমি চলে এসেছি আসমানের উপরে, আর এই আসমানের উপরে আমি চলে এসেছি, আল্লাহ পাক স্পেশাল রাস্তা করেছে, আর ওই স্পেশাল রাস্তা দিয়ে আমি ছেঁড়া জুতো পরে আমি হাঁটছি। আল্লাহর নবীর হঠাৎ করে সেই নবী মূসার কথা মনে পড়ে গেল। নবী মূসার কথা মনে পড়ে গেল যে ইস, তাই তো নবী মূসাকে কিন্তু আল্লাহ পাক ডেকেছিল তুর পাহাড়ে। ডেকেছিল না? ডাকেনি? ডেকেছিল তো। তো সেই তুর পাহাড়ে আল্লাহ পাক ডেকেছিল। সেই তুর পাহাড় তো দুনিয়ার জমিনে। কোথায়? দুনিয়ায়, সামান্য দুনিয়ার জমিনে তুর পাহাড়, সেখানে পর্যন্ত আল্লাহ পাক নবী মূসাকে বলেছিল, ও নবী মূসা, নো নো নো,
তুমি জুতা পাই দিয়ে তুমি তুর পাহাড়ে উঠতে পারবে না, তোমার জুতাটা খুলে তুমি খালি পায়ে তুর পাহাড়ের উপরে উঠো। আল্লাহর নবীর হঠাৎ করে নবী মূসার কথা মনে পড়ে গেল। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, ওয়াজটা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে তার পায়ের দিকে নজর পড়ে গেল। আল্লাহর নবী মূসার কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী মনে মনে ভাবছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মূসাকে তো তুর পাহাড়ে উঠতে দেয় না, আর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যে আসমানের উপরে স্পেশাল রাস্তা করে রেখেছে, জান্নাতুল ফিরদাউস থেকে কচি কচি ফুলের পাপড়িগুলো বিছিয়ে রেখেছে, আমি ছেঁড়া জুতা পরে তার উপর দিয়ে হেঁটেছি, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি, আমি আরশে আজিমে যাচ্ছি, আমি এই ছেঁড়া জুতো পাই দিয়ে না, আমি এই ছেঁড়া জুতো পাই দিয়ে যাব না। আল্লাহ নবী হঠাৎ করে তার জুতাটা খুলতে গেল, গাইবি আওয়াজ আসলো, হাবিব তোমার পায়ের জুতো তুমি খুলতে পারবে না, কেন না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছে। ও আমার হাবিব তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ওই ছেঁড়া জুতা দিয়ে তোমার জুতার তলায় যে ধুলা বালিগুলো লেগে আছে, ওই ধুলার বালিকোনা দিয়ে আমি আল্লাহ পাক আমার আরশে আজিম আমি আল্লাহ ধন্য করব।